200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। আওয়ামী লীগ 10, বিএনপি 2, এর রহস্য কি? অনেকে আমার টাইটেল এবং থাম্বনেইল দেখে হয়তো অবাক হয়েছেন যে এর মধ্যে আওয়ামী লীগ আসলো কিভাবে এবং এই কথার অর্থ কি। শুধু এই কথার অর্থ নয়, এর মধ্যে বৃহৎ একটা রহস্য লুকায়িত আছে, যেটা আজকে আপনাদেরকে ভিডিও সহ সম্পূর্ণ তথ্য প্রমাণ জানাবো ইনশাআল্লাহ। আপনারা এই যে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ভিপি নুরুল হক নূরকে সবাই চেনেন, তার ইতিহাস সবাই জানেন, তার দল কিভাবে গঠন হলো সেটাও জানেন। তিনি যে কোঠা বিরোধী আন্দোলন প্রথম করেছিলেন 2018 সালে সেটাও আপনারা জানেন। তারপরে তিনি সম্মুখ সারিতে আসলেন এবং একটা শেষ পর্যন্ত দলই গঠন করলেন। এই দল গঠন করার পরে তিনি বেশ কিছু হুঙ্কার দিয়েছিলেন, বাঘের মতো গর্জন করেছিলেন যে তিনি সারা বাংলাদেশে 300 আসনেই নির্বাচন করবেন এবং এই গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি অলরেডি বাংলাদেশের 200 আসনে প্রার্থী দেওয়া হয়ে গেছে বলে তিনি স্বীকার করেছেন বা বক্তব্য দিয়েছেন। এখন 300 আসনে নির্বাচন করবে, 200 আসনে প্রার্থী দেওয়া হয়ে গেছে। তাহলে জোট যদি কারোর সাথে করা হয়, যাদেরকে প্রার্থী দিয়েছেন বা যাদের কাছে নমিনেশন ফর্ম বিক্রি করেছেন, তাদের কি হবে? তাদের টাকাগুলো কি হবে? তারা কি তাদের টাকা ফেরত পাবে? আচ্ছা, এই বিষয়েও আপনাদেরকে পরে বলছি। তার আগে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নেই। এই যে গণ অধিকার পরিষদের নেতাদের যে হুঙ্কার, সারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন করবেন, 2-4টা আসনের জন্য কারো সাথে তারা নেগোসিয়েশন করবেন না বা জোটে যাবেন না। আবারও বলছি, 2-4টা আসনের জন্য, 2 এবং 4টা আসনের জন্য কারো সাথে নেগোসিয়েশন করবে না এবং জোটে যাবে না। গতকালের একটা খবর দেখে আমি একদম অবাক হয়ে গেছি। আপনারা স্ক্রিনে দেখবেন, মানে সেখানে বলা হয়েছে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের সমঝোতা 2 আসনের বিনিময়ে। চিন্তা করেন, 300 থেকে 200, 200 থেকে 2। এখন বুঝতে পেরেছেন 2 মানে 200 কিভাবে 2 হয়ে গেল। এরপরে মানে এটা আমি প্রথমে, যদিও মেইন স্ট্রিম গণমাধ্যমে এটা প্রকাশ হয়েছে, তারপরে বিশ্বাস করি নাই। এরপরে গণ অধিকার পরিষদের এক নেতার সাথে এক সাংবাদিক কথা বলছিল মোবাইল ফোনে, সেখানেও তিনি স্বীকার করেছে যে হ্যাঁ, বিএনপির সাথে আমরা 10টা আসন চেয়েছিলাম, বিএনপি 2টা আসন দিতে চেয়েছে। অর্থাৎ বিএনপির সাথে যে নেগোসিয়েশন হয়েছে মাত্র গণ অধিকার পরিষদের 2টা আসন নিয়ে। কেন এই যে ভিপি নুরুল হক নূরের এই দল 2টা আসনে বিএনপির সাথে সমঝোতা করলো? আপনারা বুঝতে পেরেছেন? ভিপি নুরুল হক নূর যখন নিজ এলাকায় প্রচার প্রচারণা চালাতে গিয়েছিল, তখন তাকে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছিল। প্রশাসন গিয়েও তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ করেছে ভিপি নুরুল হক নূর। তারপরে সেখান থেকে এক প্রকার পালিয়ে এসেছে। এই গণ অধিকার পরিষদ বুঝতে পেরেছে যে 300 আসনে নয়, তারা যদি জোট না করে নির্বাচন করে তাহলে তাদের জামানত বাতিল হওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এই জন্য এই কখনো জামাতের কাছে কখনো বিএনপির কাছে এরা ধর্ণা ধরা শুরু করেছিল এবং হুঙ্কার দেওয়া শুরু করেছিল যে আমরা 200 আসনে 300 আসনে আমরা নির্বাচন করব। শুধু তাই নয়, ভিপি নুরুল হক নূর বিএনপি এবং জামাতকে বোঝানোর জন্য আওয়ামী লীগের উদাহরণ দিয়েছেন। তিনি সেখানে বলেছেন তার এক টক শোতে যে এই যে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পর্যন্ত তাকে 10টা আসন দিতে চেয়েছিল। কথাটা একটু মনে রাখবেন যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তাকে 10টা আসন দিতে চেয়েছিল, তারপরে তিনি নির্বাচনে যাননি। কিন্তু বিএনপি মাত্র 2টি আসন দিতে চেয়েছে, তাতেই বিএনপির সাথে তারা জোট করলো। এখন বুঝতে পেরেছেন, 2টা আসনের জন্য যে ব্যক্তি জোট করতে পারে সেই ব্যক্তিকে যদি 10টা আসন দেওয়া হয় তাহলে কি সে জোট করতো না? আসলে কি আওয়ামী লীগ তাকে 10টা আসন দিতে চেয়েছিল? আমার এটা বিশ্বাস হয় না। হয়তো বা হতে পারে, কিন্তু আমার এটা বিশ্বাস হয় না। কারণ আওয়ামী লীগের সময় যে নির্বাচন করেছে আওয়ামী লীগের পক্ষে সেই জয়ী হয়েছে, নৌকা প্রতীক নিয়ে যে নির্বাচন করেছে সেই জয়ী হয়েছে, কিছুটা ব্যতিক্রম ছাড়া।
হয়তো দুই একটা আসন ব্যতিক্রম হয়েছিল 2024 সালের নির্বাচনে। সেই জায়গায় একবারে নির্ধারিত এমপি 100% পার্লামেন্টে যেতে পারবে নতুন একটা দল, তখন নিবন্ধনও পায় নাই, প্রতীকও ছিল না। সেই সময় আওয়ামী লীগ যদি এই অফার ভিপি নুরুল হক নূরকে দিত, তাহলে ভিপি নুরুল হক নূর কি তখন এই অফারটা ছেড়ে দিত? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় না ছেড়ে দিত। হয়তো বাকিটা তিনি ভালো জানেন আর আল্লাহ তাআলা জানেন, আর হয়তো শেখ হাসিনা জানেন। এখন 10টা আসন নিল না, নির্ধারিত এমপি হতে পারবে সেখান থেকে। বিএনপির কাছে 2টি আসনের সমঝোতা করলো, জোট গঠন করলো, সেখানে একবারে অনিশ্চিত, নিজের প্রতীকে নির্বাচন করতে হবে, একদম অনিশ্চিত। মানুষ বাংলাদেশে ধানের শীষকে চিনে, ট্রাককে চিনে না। ট্রাককে আমার মনে হয় 100 জনের শতকরা 5 জনও চিনে না। তারা তাদের জামানত ফেরত পাবে কিনা এটা নিয়েও সন্দেহ রয়েছে। সে জায়গায় বিএনপির সাথে তারা জোট করেছে। অর্থাৎ এই যে আওয়ামী লীগের সময় 10 আর বিএনপির সাথে 2, এটা হচ্ছে আসল রহস্য। আসল রহস্য হচ্ছে এরা বুঝতে পেরেছে যে এরা নির্বাচন করলে কোনোভাবেই, সারা বাংলাদেশ তো দূরের কথা, সারা বাংলাদেশ তো দূরের কথা, নিজের এলাকায় তারা জামানত ফেরত পাবে না। এটা আমি একবার হলফ করে বলতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলা জানেন। এই জন্য এরা বিএনপির হাত পা ধরে, একটা হোক দুইটা হোক, কোনোভাবে ওই যে প্রথম যে একজন বা দুইজন সভাপতি বা সহসভাপতি বা ওই যে যারা সচিব টচিব থাকে আর কি দলের প্রধান দুইজন, এই দুইজন যেতে পারলেই হবে, তাছাড়া তো সম্ভব না। ঠিক আছে, এই জন্য এরা এই জোটটা করেছে। এখন তারেক রহমান কেন এই ভিপি নুরুল হক নূরের এই দুইজনকে মানে সিট ছেড়ে দেওয়া বা আসন সমঝোতা করলো? তারেক রহমান আসলেই এখন একটা নীতি নৈতিকতার মধ্যে রয়েছে বলে আমি মনে করি। তিনি চিন্তা করেছেন, হয়তো চিন্তা করেছেন, আসলে তার সাথে কথা বলার সৌভাগ্য হয়নি, ভবিষ্যতে হবে কিনা তাও জানি না, কিন্তু তিনি চিন্তা করেছেন যে আওয়ামী লীগের সময় যেভাবেই হোক, যে কারণে হোক, এই ভিপি নুরুল হক নূরের অবদান রয়েছে এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার। ভিপি নুরুল হক নূর যতবার মার খেয়েছে অনেক নেতাকর্মীদের তত সমর্থনই নেই। সে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করুক বা কোনো কারণে তার সাথে বাকবিতণ্ডতা হোক, তিনি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এবং এই যে 5 আগস্ট যে শেখ হাসিনা চলে গেল, তার কয়েকদিন আগে তিনি যখন কোর্টে হাজিরা দিচ্ছিলেন, সেখান থেকে যাওয়ার সময় তিনি বলেছেন যে এই সরকার 90% পড়ে গেছে, আর 10% আছে, এক ধাক্কা দিলে এই সরকার পড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভিপি নুরুল হক নূরের যে অবদান, এই অবদানটা আসলে তারেক রহমান গ্রহণ করেছে, বিধায় এই 2টা আসন তার সাথে সমঝোতা করেছে। এতে বিএনপির কোনো লাভ হবে না, এই 2টা আসনে বিএনপির কোনো লাভ হবে না, বরঞ্চ লস হবে। বিএনপির প্রার্থী সেখানে নির্বাচন করলে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ভিপি নুরুল হক নূর আর রাশেদ খান যদি নির্বাচন করে, সেখানে জয়ী হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে, একদম নেই বললেই চলে। এখন ওই যে সম্মুখ সারির যোদ্ধা, দেশের প্রতি অবদান, এই অবদান বিবেচনা করে তারেক রহমান তাদের সাথে 2টা সিটের নেগোসিয়েশন করেছে বা 2টা আসন তাদেরকে দিতে চেয়েছে। তবে এটা বিএনপির ক্ষতি হলো, ভালো হয় নাই। আমি যেটা মনে করি, বিএনপির অন্যান্য দলের সাথে জোট করে নির্বাচন করার চেয়ে এককভাবে নির্বাচন করা বিএনপির জন্য সবচেয়ে ভালো। এবং বিএনপি এতে, আমার মনে হয়, এটা আমার ধারণা, আমি আবারও বলছি এটা আমার ধারণা, আমার মনে হয় এককভাবে নির্বাচন করলেই বিএনপি বিপুল আসন পেয়ে, সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার নির্বাচন বা সরকার গঠন করতে পারবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।